আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমি একটু ইন্ট্রোডিউস করে নেই। আমি হচ্ছে রিয়াদ। অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলটা খুলছি। আমি রিসেন্ট টাইম জাভাস্ক্রিপ্ট শিখতেছি এবং রিয়েক্ট শিখতেছি জাভাস্ক্রিপ্টের পর। সো কিছু কিছু ডিফিকাল্টিস ফেস করতেছি কিছু কিছু জিনিসে, লাইক ফাংশনালিটিতে এবং কিছু কিছু লজিকে, ইভেন হচ্ছে কিছু কিছু হুকস নিয়ে, অথবা দের ইজ লটস অফ থিং টু কমপ্লিকেট ফর আন্ডারস্ট্যান্ড ফর মি। যে জিনিসটার জন্য হচ্ছে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি। আমার এত স্টোরেজ নাই যে আমি ছোট ছোট ভিডিও ক্রিয়েট করে আমি আমার কম্পিউটার অথবা অন্যান্য কোথাও রাখতে পারি। বাট আমার কাছে মনে হলো যে ইউটিউবের একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলের জন্য আমি যদি আমার ভিডিওগুলো যে আপলোড করে রাখি, তাহলে হচ্ছে পরবর্তী টাইমে যে কোনো সময় আমি সেই চ্যানেল থেকে আমার যে টপিকটা প্রয়োজন সেই টপিকটা আমি বুঝতে পারবো আমার নিজের মতো করে। কারণ হচ্ছে আমি যখন আমার একজন মেন্টর থেকে যখন বুঝি একটা টপিক, সেই টপিকটা হচ্ছে আমি তার কাছ থেকে শুনি, ঠিক আছে, বাট সবসময় তার মতো করে আমি মনে রাখতে পারি না, যার কারণে হচ্ছে আমি আমার নিজের মতো করে একটা এক্সাম্পল ক্রিয়েট করি। ওকে, সো আজকে একটু ডিফিকাল্ট বিষয় নিয়ে কথা বলবো। গতকালকে খুবই সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলছি। ডিফিকাল্ট বিষয় হওয়ার জন্য হয়তোবা আমি নিজেও ভালো করে ক্লিয়ারলি বিষয়গুলো বুঝাইতে পারবো না, বাট আমি যে জিনিসটা বুঝতে পারছি সেই জিনিসটাই জাস্ট আমি একটু বলে রাখি, সব থেকে ভালো হয়। ইউজ স্টেট হুকস নিয়ে আমি কথা বলবো, মূলত রিয়েক্টের ইউজ স্টেট হুকস। যে জিনিসটা হচ্ছে আমি হুকসে গেলে আমি ইউজ স্টেট জিনিসটা আমি দেখতে পাই। ইউজ স্টেটটা হচ্ছে কি একটা ফাংশন, এটা হচ্ছে রিয়েক্টের একটা বিল্ড ইন ফাংশন। যে ফাংশনে আমি হচ্ছে যে ফাংশনটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে, যে অ্যারের ভিতর হচ্ছে একটা ফাংশন থাকে, আরেকটা অ্যারে থাকে, একটা মানে ইনিশিয়াল ভ্যালু থাকে। ওকে, যে হচ্ছে যে ভিতরের যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমি যখন আপডেট করব তখন হচ্ছে এই অ্যারের ইনিশিয়াল ভ্যালুটা আপডেট হবে। ইনিশিয়াল ভ্যালুটা যদি আপডেট হয় তাহলে হচ্ছে এই এই ইনিশিয়াল স্টেটটাও আপডেট হবে। ওকে, সো আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই। ইউজ স্টেট ইজ এ রিয়েক্ট হুক দ্যাট লেটস ইউ অ্যাড এ স্টেট ভেরিয়েবল। ইউজ স্টেট হচ্ছে একটা রিয়েক্ট হুক যা আমাদেরকে একটা স্টেট ভেরিয়েবল অ্যাড করতে সহযোগিতা করে আমাদের কম্পোনেন্টে। ওকে, সো আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি, আমি যে বিষয়টা বুঝতে পারছি, আমি একদম ডিরেক্ট পয়েন্টে কথা বলবো। এত ঘুরে পেঁচায় কথা বললে হচ্ছে আমি নিজেও কনফিউজ হব, পরবর্তীতে আপনারাও কনফিউজ হবেন। সিম্পল ওয়ে, আমি একটা এক্সাম্পলে চলে আসলাম। আমি অন ক্লিক বিষয়ে আমি নিজে জানি, আমি জানি না কেউ যদি দেখে থাকেন এই বিষয়ে জানেন কিনা, বাট আমি যে বিষয়টা, আমি অন ক্লিক নিয়ে এখন কথা বলবো না। অন ক্লিকে যা এতটুকু বুঝে রাখেন, আমি অন ক্লিকে ক্লিক করলে আমার বাটনে ক্লিক হয়। ওকে, সো আমি প্রথমত হচ্ছে আমি ইউজ স্টেটটা আমি ইম্পোর্ট করছি, যেহেতু একটা রিয়েক্টের বিল্ড ইন হুকস, বিল্ড ইন ফাংশন একটা হুকস, তাহলে আমাকে রিয়েক্টের এই হুকসটা আমাকে ইনস্টল করতে হবে, ইম্পোর্ট করতে হবে হচ্ছে আমার রিয়েক্টের ভিতর। ওকে, আমার প্রজেক্টের ভিতর। সো আমি হচ্ছে এই কম্পোনেন্টের ভিতর এই ফাংশন কাউন্ট, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কাউন্ট। সো ডিফল্ট ফাংশন কাউন্ট, এই পুরো কম্পোনেন্টের ভিতর হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা হচ্ছে হ্যান্ডেল ক্লিক। হ্যান্ডেল ক্লিকের ভিতর আমি এই ফাংশনটা নিয়ে পরে কথা বলি, আগে কথা বলি হচ্ছে আমার ইউজ স্টেটটা নিয়ে। কনস্ট দিয়ে আমি হচ্ছে একটা ভেরিয়েবল বলতে পারি, যেটা হচ্ছে একটা অ্যারে। সেই অ্যারের ভিতর হচ্ছে দুইটা ভ্যালু ধরতে পারি, একটা হচ্ছে অ্যারের ভ্যালু আর একটা হচ্ছে একটা ফাংশন ধরতে পারি। সেট কাউন্টটা হচ্ছে অ্যারের ভিতর একটা ফাংশন ধরতে পারেন। যে ফাংশনটা হচ্ছে কানেক্টেড আছে একটা ইউজ স্টেটের সাথে, ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু কত রাখা হয়েছে, 0। ইউজ স্টেটটাই লিখতে হবে, এইটা কোনো চেঞ্জ হবে না, এটা আপনাকে লিখতেই হবে। আপনার এই দুইটা যেমনি ইচ্ছে এমনি লিখতে পারেন, বাট এই জিনিসটা এইভাবেই থাকবে। ওকে, সো ইনিশিয়াল ভ্যালু আছে হচ্ছে 0, আমি দিয়ে রাখলাম জাস্ট 0। 0 দেওয়ার পর আমি যখন এটার মান যেহেতু 0, সো কাউন্টের মানও এখনও কিন্তু ডিফল্টভাবে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি 0। হ্যাঁ, এটা আপনাকে ধরে রাখতে হবে, এটার মান যা হবে এটার মানও সেমটাই হবে। সো আমরা সেট কাউন্টটা যেহেতু একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি এখানে কল করলাম। কল করার পরে এই ফাংশনের ভিতর হচ্ছে আমি একটা প্যারামিটার পাস করলাম কাউন্ট, এই কাউন্টটা আমি পাস করলাম প্যারামিটার হিসাবে।
এই কাউন্টের মান এখন কত আছে 0, যেহেতু অলরেডি বলছি। সো 0 থাকার কারণে আমরা যদি +1 করে দেই তাহলে 0 + 1 কত হয়? 0 + 1 হয় 0 + 1 হয় হচ্ছে 1। সো সেই ক্ষেত্রে হয়ে যাবে কত? এই 0-র মানটা চেঞ্জ হয়ে যাবে। সেট কাউন্টে যখন 0 + 1 এর মান 1 হয়ে যায়, সেট কাউন্ট থেকে এটা কাউন্টে পাস করে যে এটার মান হচ্ছে কত? 1। সো কাউন্ট আবার এটার মান সেট করে ফেলে, এটার মান হচ্ছে কত? 1। সো এটার মান যখন আবার 1 হয়ে যায়, তার মানে সব কয়েকটার মান 1 হয়ে গেছে। 1 হয়ে যাওয়ার পর তাহলে এই কাউন্টের মান যদি এখন যদি 1 হয়, তাহলে এই কাউন্টের মান এখন কত হবে? এই কাউন্টের মানও এখন 1 হয়ে যাবে। সো 1 যদি হয়ে যায় তাহলে 1 + 1 যদি হয় তাহলে কত হলো? 2। সো 2 যদি হয়, সেট কাউন্টের মান 2 হয়ে গেছে, এটা 2 পাস করছে, এটা 2 রিসিভ করছে, এটা রিসিভ করে এটার ভিতর ইনিশিয়াল মান 2 করে দিল, এটার মান 2 করে দিল, 2 করে দেওয়ার পর এটার মান 2 অবস্থায় আছে, এটার মান আবার 2। সো 2 + 1 হলে কত হয়? 3। সো সেমভাবে 3, 4, 5, 6, 7, 8 এটা আপডেট হইতে থাকবে। হ্যাঁ, সো আমি হ্যান্ডেল ক্লিকটা, এটা আপডেট আমি কিভাবে করব? হ্যান্ডেল ক্লিকটা আমি অন ক্লিকের ভিতর এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা আমি যখন দিয়ে দিব, এটা একটা ওয়ে আছে, ওয়েটা নিয়ে এখন আমি কথা বলবো না, আমি জাস্ট নিজের বোঝার জন্য আমি এটা করে রাখতেছি। আমরা যখন হ্যান্ডেল ক্লিক ফাংশনটা আমি যখন এই অন ক্লিকের ভিতর দিয়ে দিব, তখন আমি যতবার ক্লিক করব এই ফাংশনটা কল হবে, রেন্ডার হবে, যতবার রেন্ডার হবে ততবার এটার মান আপডেট হয়ে থাকবে। এটা হচ্ছে এরভাবে করে ঘুরতে থাকবে। হ্যাঁ, দাও 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 দাও, একবার ক্লিক করছে এটার মান 1 হয়ে যাবে, 1 হয়ে এটার মান কাউন্টার মান 1 হয়ে যাবে, 1 হয়ে এটা পজ হয়ে যাবে। দেন আবার যখন ক্লিক করব তখন এটার মান কি হয়ে যাবে? আবার চেঞ্জ হবে, আবার আপডেট হবে। যেরকম এই যে একটা বাটনের ভিতর যেহেতু অন ক্লিক আছে, এটার এক্সাম্পল একদম সিম্পল ওয়েতে দিয়ে দেওয়া হয়েছে। ইউ পাস্ট মি 0 টাইমস, ওকে, 0 টাইমস দেওয়া হয়েছে। এই যে ইউ পাস্ট মি কাউন্ট, এই যে কাউন্টটা কল করছে, এই কাউন্টটাকে কল করে রাখা হয়েছে। কাউন্টের মান যত হবে, এখানের মান যত হবে, এটার মান তত হবে, এটার মান যত হবে, এইখানে তত হবে, ওকে। কারণ এইটা সরাসরি তো আমরা কল করি, হ্যান্ডেল ক্লিক আমরা কল করছি ক্লিক করার জন্য। যখন ক্লিক হবে তখন এই কাউন্টের মানটা এইখানে যাবে, মানে এখানে যে মানটা হবে সেই মানটা এখানে চলে আসবে, আর এটার মান কত হবে? এইখানে যে মানটা থাকবে, ওকে। সিম্পল বিষয়। আমরা যে কোনো জায়গায় এই সেট স্টেটটা কল করব, মানে জাস্ট প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? এই কাউন্টটা জাস্ট প্রিন্ট করতে হবে। যে কাউন্টটাকে যেখানে কল করব সেখানেই এটাতে যে মান থাকবে, এটাতে সেই মানটাই থাকে, সেই মানটা এখানে শো করবে। সো এটাতে এখন ডিফল্ট ইনিশিয়াল মান কত আছে? 0। সো কাউন্টের মান কত আছে? 0। সো আমি যদি ইউ পাস্ট মি কাউন্ট টাইমস, সো কাউন্টের মান কত আছে? 0। সো এখানে কত শো করতেছে? ইউ পাস্ট মি 0 টাইমস, ওকে, 0 শো করতেছে। সো আমি হ্যান্ডেল ক্লিকে যখন অন ক্লিকে যখন ক্লিক করব তখন হ্যান্ডেল ফাংশনটা এটা হচ্ছে রেসপন্স করবে। এটা রেসপন্স করলে এটার মান হচ্ছে কত হয়ে যাবে? সেট কাউন্টকে কল করবে, সেট কাউন্ট একবার রেন্ডার হয়ে যাবে, রেন্ডার হয়ে যাওয়ার পর কাউন্ট প্লাস কাউন্টের মান চলে আসবে, কাউন্টের মান কত? 0 প্লাস করবে কত? 1। 1 হয়ে যাওয়ার পর সেট কাউন্টের মান কত হবে? 1। সেট কাউন্ট কি করবে? কাউন্টের ভিতর 1টা পাস করবে ফাংশনালি, কাউন্টের মান 1 হয়ে যাবে, ইনিশিয়াল ইউজ স্টেটের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পর যেহেতু কাউন্টের মান 1, সেই ক্ষেত্রে এখানে 1, যেহেতু কাউন্টের মান 1, এখানে যেহেতু কাউন্ট আছে, তাহলে এখন কত হবে? 1 হবে। আবার যদি ক্লিক করি সেম অবস্থা হবে। এই দেখেন, আমি যখন ক্লিক করলাম এটা 1 হয়ে গেছে। 1 এর প্রসেসটা আপনারা বুঝতে পারছি যে আমি যখন অন ক্লিকে ক্লিক করলাম, হ্যান্ডেল ফাংশনটা কল হইলো, এটা সেট কাউন্টকে কল করলো, ভাই তুমি আপডেট করো। দেন কাউন্টের মান যেটা আছে সেটার সাথে 1 যোগ করলো, যোগ করে এটার ভিতর পাঠায় দিল, পাঠায় দেওয়ার পর এটা কাউন্টে পাস করলো যে তোমার মান হচ্ছে এখন থেকে 1। কাউন্টটা 1 নিল, 1 নিয়ে এটা 1 এর ভিতর পাস করে দিই, এটা মান হয়ে গেল 1। হ্যাঁ, সো আবার যখন আমি ক্লিক করলাম এটার মান হয়ে গেল 2। কিভাবে 2 হইলো? কারণ এখন মান আছে কত? 1 সব কয়েকটা কাউন্টের, তাই না? যেহেতু এটার মান এখন 1 আছে। সো এই 1 আবার এখানে আমি যখন হ্যান্ডেল ক্লিক অন ক্লিকে যখন ক্লিক করলাম, অন ক্লিকে কল করলো এই হ্যান্ডেল ক্লিক ফাংশনকে, বললো যে ভাই তুমি সেট কাউন্টটা একটু কাজ করো। সো সে যখন কাজ করলো, সে কাউন্টের মান দেখলো কত? কাউন্টের মান এখন আছে 1। সো +1, কারণ এখানে এর আগে ছিল 1, কারণ 1 অবস্থায় ছিল, আমি একবার যখন ক্লিক করলাম। তো 1 + 1 কত হয়? 2। সো সে কী করলো? সেট কাউন্টটা এটা এইখানে 2 পাঠায় দিল ইউজ স্টেটের ভিতর। ইউজ স্টেটটা কী করলো? আবার কাউন্টকে বললো ভাই তোমার মান এখন থেকে 2। হ্যাঁ, সো কাউন্ট কি করলো? এইখান থেকে কাউন্ট
সে জানতে পারলো তার মান 2, সেইখানে 2 পাঠিয়ে দিল, এই যে আবার 2 হয়ে গেছে। সেমভাবে আমি যতবার ক্লিক করব ততবার এক 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 করে বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে জাস্ট রেন্ডার হয়ে থাকবে যতবার আমি ক্লিক করব। সো এতটুকুই ছিল আজকে ইউজ স্টেটের পার্টটা একটু বোঝার জন্য। আমি অনেক ভুল কিছুও বলতে পারি, যেহেতু আমিও একজন লার্নার, আমিও শিখতেছি। সো আমি চেষ্টা করতেছি আমার শিখার প্রসেসটা একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়ার জন্য, আমার নিজের এক্সাম্পলগুলো আমার নিজের মতো করে জানার জন্য। সো থ্যাংক ইউ, এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।